হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অর্পিতা, জিৎ অর্পিতা লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। তো আমার আজকের রেসিপি হচ্ছে কোল্ড কফি। তো চলো আমি এখানে কোল্ড কফি বানানোর জন্য কি কি নিয়ে নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি দুটো কফির প্যাকেট, ছোট কফির প্যাকেট। আর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ চিনি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো। তাতে আমি 2 ঢাকনা জল দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি যতক্ষণ অবধি মিক্সচারটা ক্রিমি ভাব আসছে। এই দেখো আমার মিক্সচারটা রেডি। তারপর আমি এখানে অল্প পরিমাণ মতন দুধ দিয়েছি। সবটা দিনই অল্প দিয়েছি, বেশি দেবে না, তাহলে পাতলা হয়ে যাবে মিশ্রণটা। আর দিয়েছি কয়েক টুকরো ডেয়ারি মিল্ক। সবটা দিনই অল্প দিয়েছি, বাকিটা আমি রেখে দিয়েছি, পরে কাজে লাগবে। আর দিয়েছি কয়েক টুকরো বরফ। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা। তারপর আমি এটাকে ভালো মতন আবার মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে আমি একটা ছোট বাটিতে বসিয়ে নিয়েছিলাম অর্ধেকটা ডেয়ারি মিল্ক, গরম করতে দিয়েছিলাম ওটাকে গলানোর জন্য। তারপর আমি এখানে অল্প পরিমাণ মতো একটু জলও দিয়ে দিয়েছিলাম মিশ্রণটাকে পাতলা করার জন্য। জল না দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চকলেট সিরাপ থাকলে হয়তো ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি ডেয়ারি মিল্ক দিয়েই কাজটা চালিয়ে দিয়েছি। আর এই দেখো, তারপর আমি গ্লাসে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। তারপর আমি এখানে বাকি দুধটা দিয়ে দিয়েছিলাম, সবটা দিনই অল্পই দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম কফির সেই মিশ্রণটা। আর দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে চামচ দিয়ে নাড়া দিয়ে দিয়েছিলাম। আমার ভিডিও করা হয়নি, এটা আমি অফ ক্যামেরাতেই করেছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম কয়েক টুকরো বরফ, আমার সেই ক্লিপটা নেওয়া হয়নি। আর শেষে দিয়েছিলাম একটুখানি ডেয়ারি মিল্ক, কারণ আমার কাছে চকো চিপস ছিল না। তোমাদের কাছে যদি চকো চিপস থাকে তোমরা দিতে পারো। আর তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা। আর এই দেখো আমার কোল্ড কফি রেডি। তো বলো দেখে কেমন হয়েছে। আমরা তো খেয়ে টেস্ট করেছিলাম, খুব সুন্দরই হয়েছিল খেতে। তো এই ছিল আমার আজকের রেসিপি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।